নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব বিএ ফোর্থ সেমিস্টার মেজর ইতিহাসের প্রথম পেপারটা সম্পর্কে। যেই পেপারটা রয়েছে সুলতানি আমল থেকে মুঘল যুগের সূচনা পর্ব পর্যন্ত। অনেকেই বলেছিল যে যদি একটু সাজেশন দিয়ে দিতে দাদা তাহলে খুব ভালো হতো। তাই তাদের কথা মাথায় রেখেই আমি খুবই স্বল্প প্রশ্ন আজকে আমি সাজেশনের জন্য তৈরি করেছি এবং আমি চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আর অল্প কিছু প্রশ্ন দিয়ে টোটাল একটা ফাইনাল সাজেশন দেওয়ার। আশা করি এই সাজেশনটা তোমরা যদি পড়ো তোমরা অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে এবং এটার আরেকটা পার্ট আমি পরবর্তী ভিডিওতে দেব। যেই দুটো ভিডিও থেকে তোমরা যদি পড়ো একদম খুব অল্প সংখ্যক প্রশ্ন, তাহলে কিন্তু তোমরা তোমাদের যে ফোর্থ সেমিস্টার পেপার ওয়ানের যে সুলতানি থেকে মুঘল যুগের সূচনা পর্ব পর্যন্ত যে পেপারটা রয়েছে অধিকাংশ প্রশ্ন কিন্তু করে আসতে পারবে। তা প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে বলি। কুতুবউদ্দিন আইবক, এই কুতুবউদ্দিন আইবককে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা কতটা যুক্তিযুক্ত, অথবা কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং পড়াটা অবশ্যই জরুরি, ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তেই হবে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা রয়েছে, ইলতুৎমিশের ইকতা প্রথা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়াও আরেকটা প্রশ্ন যেটা তোমরা টিকা আকারে পড়বে এবং 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো ইলতুৎমিশের একমাত্র কন্যা সুলতান রাজিয়া সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের পড়তে হবে। আজ আমি বেশি না, আজ আমি প্রথম পার্টে 10টা প্রশ্ন তোমাদের আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী ভিডিওতে আমি 10 থেকে 12টা প্রশ্ন, টোটাল তোমাদের 25 থেকে 26টা প্রশ্ন কি আরো কম, এমনকি ফাইনাল সাজেশন আমি যখন দেব তোমাদের একদম স্বল্প সংখ্যক প্রশ্ন দেব, কারণ এখনকার সময় সবাই চায় যে একদম অল্প প্রশ্ন পড়ে পরীক্ষায় সব করে আসতে পারবো। আর তোমাদের কারোর যদি মনে হয় যে দাদা আমাদের পিডিএফ দরকার, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয় সেটা হলো আলাউদ্দিন খলজির বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা আসি সেটা হলো মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিন্তু প্রশ্নটা পড়তেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তিনি কিন্তু ভারতে প্রথম প্রত্নতত্ত্ব সম্পর্কে যে প্রত্নতত্ত্বের দিকটা আছে সেই দিকের উপর নজর দিয়েছিলেন। তিনিই কিন্তু মুঘলদের মধ্যে প্রথম প্রত্নতত্ত্ব দিকের উপর জোর দিয়েছিলেন। এছাড়াও তিনি কিন্তু খুব শিক্ষিত ব্যক্তি ছিলেন সুলতানি আমলে, এবং সুলতানি আমলে তিনি কিন্তু প্রথম প্রত্নতাত্ত্বিক দিকের উপর জোর দিয়েছিলেন। তাই মোহাম্মদ বিন তুগলকের যে শাসন সংস্কার সেটা কিন্তু পড়তে হবে। এরপর আমরা আসি যে ফিরোজ শাহ তুগলক, তাকে কিন্তু সুলতানি যুগের আকবর বলা হয়, তার যে জনহিতকর কার্যাবলী এটা কিন্তু তোমাদের পড়তেই হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের পড়তে হবে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবং খুবই আলোচনার বিষয়বস্তু আছে প্রশ্নটার মধ্যে, যে বাবরের আক্রমণের মধ্য দিয়ে মুঘল যুগের সূচনা হলো, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে যেটা হলো খুব ইম্পর্টেন্ট, ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসেনীয় বা ইন্দো পার্সিক শিল্প রীতি বা স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আশা করি এই প্রশ্নগুলো করলে এবং আমার পরবর্তী ভিডিওর প্রশ্নগুলো করলে তোমরা বিএ ফোর্থ সেমিস্টার মেজরের যে ফার্স্ট পেপারটা রয়েছে সেই পেপারের কিন্তু কোনো প্রশ্ন তোমাদের আর বাদবে না। আর তোমরা যদি ভাবো যে এর থেকেও আরো অনেক কম প্রশ্ন পড়ে উত্তরগুলো করতে চাই, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ কিনতে পারো। সম্পূর্ণ হাতে লেখা পিডিএফ, আমি কিন্তু কম্পিউটারে বিভিন্ন জায়গা থেকে কপি করে তোমাদেরকে অনেক প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করব না। দেখা গেল একটা পেজের মধ্যেই 8-10টা প্রশ্ন ছোট ছোট করে দিয়ে দিলাম, সেরকম না। সম্পূর্ণ হাতে লেখা এবং খুব সিলেক্টিভ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে। আর এই ধরনের আরো সাজেশন যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, যে তোমাদের কলেজের ইতিহাস বিষয়ের যদি কোনো সাজেশন দরকার হয়
অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। অসংখ্য ধন্যবাদ।